বাঁধাকপি রান্না করতে করতে একঘেয়েমি হয়ে গেছে, এভাবে রান্না করে পুরো স্বাদ চেঞ্জ করে ফেলুন। আমি 2 ঘন্টা আগে উষ্ণ গরম জলে 2 মুঠো মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে 1/2 ইঞ্চি আদা পাতলা করে কেটে দিয়েছি, স্বাদমতো একটু লবণ দেবো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর এদিকে বাঁধাকপির মধ্যে অল্প লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিলাম। এভাবে মথে নিলে বাঁধাকপি অনেকটাই নরম হয়ে আসে। চাইলে আপনারা প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারবেন। ডালটা পেস্ট বানিয়ে নিয়েছি। ডালের মধ্যে স্বাদমতো একটু লবণ, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর কালো জিরে দিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গরম তেলে একটা একটা করে ডালের বড়া দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করেই ভেজে নেব। আমি ডালের বড়ার মধ্যে কোনো মশলা দিইনি, আপনারা চাইলে মশলা ব্যবহার করতে পারবেন। এই ডালের বড়াটা কিন্তু ছোলার ডাল দিয়েও করা যাবে। ওই একই কড়াইতে ফোড়নের জন্য সর্ষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন, সাথে শুকনো লঙ্কা দিয়েছি, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের মধ্যে একটা ডুমো করে কেটে রাখা আলু বেশ লাল লাল করে ভেজে নিলাম। ওই আলুর মধ্যেও একটা টমেটোও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। টমেটো আলু ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ওপর থেকে বাঁধাকপিগুলো দিয়ে নেওয়ার পর বেশ ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ওপর থেকে কিছু মশলা অ্যাড করে নেব। স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো একই সাথে দিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে ডালের বড়াগুলো দিয়ে দেবো। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।